আসমান এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? জমিন এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? চাঁদ এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? সূর্য এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? মারজান এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? ইয়াকুত মুক্তা এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? এবার বলেন আমার মাওলা কত সুন্দর। আপনি সুন্দর একটু দেখলে তাকাইয়া থাকেন, সুন্দর কিছু দেখলে তাকাইয়া থাকেন। আমার মাওলা যে কত সুন্দর আপনি জানেন? হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ এখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা প্রথম যখন দেখবে একসাথে 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে। এবারে এই মোবাইলে কি কথা? 9.5 লক্ষ বছর একটানা আল্লাহর কুদরতি সৌন্দর্যের চেহারার দিকে তাকাইয়া থাকবে। আপনি পৃথিবীর কোন মানুষটার দিকে 10 মিনিটের বেশি তাকান? কত সুন্দর মানুষ দুনিয়াতে দেখছেন, দেখে কয় এটা বাদ। এবার আরেকটা, বিশেষ করে কিছু ছাগল আছে কলেজ আর হাই স্কুল যখন ভর্তি হয়, ছুটি হয়, রাস্তার পাশে বসে থাকে। কথা কয় না কেন? ভালোই তো রে, না না বাদ দিটা বাদ, আরেকটা ভালোই তো, আরেকটা। বেশিক্ষণ চোখ আর এইখানে থামে না। 9.5 লক্ষ বৎসর একটানা রব্বে করিমের নূরানি চেহারার দিকে জান্নাতীরা তাকাই দেয়। আল্লাহ কবেন যে এবারে বাদ দিস না, কিন্তু তো খানা দানা নাই, বাসাতে বাইরে এসেছে 9.5 লক্ষ বছর হয়েছে, বললো তো দেয়া করবি না, খানা দানা নাই। যখন আসতে পেরে হিজাবে কিবরিয়াই দিয়ে দিবেন, তখন মনে হবে জনে সন্তানকে মা দুধের থেকে সরাইলে সন্তানের যে পেরেশানি, এরকম পেরেশানি। আল্লাহ তখন বলবে যে টেনশন করিস না, আবার আইতাছি, যা কতক্ষণ বিবি টিভির সময় দিয়ে আস। এরকম একটা সুন্দর মাওলারে মোহাব্বত না করে উঠে আসেনি। আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে মানুষ মোহাব্বত ব্যতীত বাঁচতে পারে না। মানুষ ভালোবাসা চায় এবং ভালোবাসা দেয়। খুব খেয়াল করবেন কথা। মানুষ নিজেও ভালোবাসা পেতে চায়, অন্যকেও ভালোবাসা দিতে চায়। কথা বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে ভালোবাসার গোপন রশি দিয়া বেঁধে রেখেছে। ভালোবাসার গোপন রশি দিয়া বেঁধে রেখেছে। এটা এমনি বোঝা যায় না। যখন কোনো আত্মীয় মারা যায় তখন বোঝা যায় যে ভালোবাসা কাকে বলে। এমনি বোঝা যায় না। কিন্তু ছেলে মেয়ের পিতা মাতায় বকে, কিন্তু ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন পিতা মাতা অস্থির হয়ে যায়, বলেন না? পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মনের অজান্তে একজন আরেকজনের ভালোবাসে। বিশেষ করে যারা ভিতরে গেছে ওলামায়ে কেরাম, অনেকে ফোন করে বলছে হুজুর অনেক কান্না করছি, রোজা রাখছি, দোয়া করছি। এটা ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। আপনারা কি কথা শুনতেছেন? নেই, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। মানুষ ভালোবাসা পেতে চায়, মানুষ ভালোবাসা দিতে চায়। অর্থাৎ মানুষ আশিক, মানুষ মাশুক, মানুষ প্রেমিক, মানুষ প্রেমাস্পদ হতে চায়। এটা ইনসানিয়তের বৈশিষ্ট্যতা। ওয়ামা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি,
ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাম। ইনসান এটা বের হয়েছে উনসিয়তের থেকে। উনসিয়ত মানে মোহাব্বত। ইনসানকে ইনসান এই জন্যই বলে, ইনসান আরেকজন ইনসানকে নয়, শুধু জীবজন্তুকেও ভালোবাসে। আমার আজকের আলোচ্য বিষয় হইল আসলে প্রকৃতপক্ষে ভালোবাসা পাওয়ার যোগ্য কে। এটা হলো আজকের আলোচ্য বিষয়। আমি আসলে স্টেজে আসার আগ পর্যন্ত অন্য ফিকিরে ছিলাম, অন্য কোনো বিষয়ে আলোচনা করব, কিন্তু স্টেজে আসার পরে আমার মালিক, আমার রব, আমার মানসিকতা চেঞ্জ করে দিয়েছে। খুব বুঝবেন কথা। নিজের নিয়ন্ত্রণে থাকে না অনেক টাইমে। পড়ালেখা হয় এক বিষয়ের উপরে, আলোচনা যায় অন্যদিকে, কথা কয় না, এটা হয়। ভালোবাসার বস্তু কি দুনিয়া হবে না অন্য কিছু হবে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল রাখবেন, যাদের ভালোবাসার বস্তু দুনিয়া হয় এরা মৃত্যুর টাইমে অনেক কষ্ট পায়, কথা কয় না। আপনি বিবিকে খুব ভালোবাসবেন, আপনি মৃত্যুর টাইমে কষ্ট পাবেন, কারণ বিবি থাইকে যাইতেছে, আপনি যাইতে আছেন, মহব্বতের মানুষটা পিছনে, আপনি সামনে, ওর কথা কয় না। আপনি সম্পদকে খুব ভালোবাসবেন, আপনি মৃত্যুর টাইমে বড় কষ্ট পাবেন। সম্পদ পিছনে, আপনি চলে যেতেছেন সামনে, আপনি বললেন হায় রে আমার সম্পদ কই, আমার সম্পদ কই, আমার সম্পদ কই, আপনি কষ্ট পাবেন। শুনছেন আপনারা হযরত খাজা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ওনার দোকানের সামনে ফরিদ আতরের বহুত বড় ব্যবসায়ী ছিল, লক্ষ লক্ষ টাকার, তখনকার সময় লক্ষ লক্ষ টাকার বড় ব্যবসায়ী, বিশাল আতরের শোরুম। আর আতরের শিশিগুলো কিন্তু খুব লোভনীয়, ওর কথা কয়। আতরের শিশিগুলো অনেক সুন্দর, খুব লোভনীয়, দেখলেই সুন্দর লাগে। ফরিদ ওনার দোকানে আতরের শিশিকে সাজাইতেছে। আপনাদের কোনো কষ্ট হয়নি? আমি এইখানে আর মনে হয় আসিনি এদিকে। আর আসলে এখন সিলেটের দিকের প্রোগ্রাম আমি কমাই দিয়েছি, কারণ দূর, কষ্ট হয়। ফরিদ আতরের শিশিগুলোকে সাজাইতেছে, তো পাগলা একটা আতরের দোকানের সামনে দাঁড়াইয়া কেবল তামসা দেখে, ভালো দেয় না? পাগলা তো, পাগলা এরকম পাগলা, জুব্বে জাব্বা গাদ দেয় না। আমাদের মানুষ পাগলে কয়, আমাদেরকে মানুষ পাগলে বলে, আর আমরা বলি সবাই পাগল, আমরা বলি সবাই পাগল, আমাদেরকে মানুষ পাগল বলে, আমরা বলি তোরাও পাগল, আমরাও পাগল। অর্থাৎ সারাটা দুনিয়া পাগলের মিলন মেলা। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল, কেউ লন্ডন যাইবার লেগে পাগল, কেউ আমেরিকা যাইবার লেগে পাগল, ওর কথা কয় না। আর কে রাদার বাগ দিদম মস্ত বুদো বেখবর, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंछे गुलजार मस्त। आशिक बोलेन आमी बागाने गिये देखी फुल पागल, फुल 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 पागल কিভাবে বিশ্ব সুন্দরীদের চুলের খোপায় উঠবে, ফুল পাগল কিভাবে রাজা বাদশাদের সামনে পুষ্পস্তবক হিসেবে যাবে।
বুলবুল ফুলের তামসা দেখে বুলবুলে গান বলে আর পাগলামি করে। বাগানের মালি পাগল, কিভাবে ফুল বেশি সাপ্লাই করবে। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त। সারা দুনিয়া পাগলে ভরা। কেউ আমেরিকা যাওয়ার জন্য পাগল, কেউ রাশিয়া যাওয়ার জন্য পাগল, কেউ লন্ডনে যাওয়ার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ সব সময় থাকার জন্য পাগল। আল্লাহর কিছু বান্দা আছে কিভাবে মদিনার ভায়া হইয়া রব্বে কায়নাতের সাথে সম্পর্ক করবে এই জন্য পাগল। আর কে রাদার বাগ দিদাম মস্ত বুদো বেখবর। আসলে আপনারা আমার ওয়াজ বুঝেননি, হ্যাঁ? সারা দুনিয়া কিন্তু পাগলে ভরা। আনোয়ারনি রে हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। বুঝছেন তো সবাই যে পাগল এটা বুঝছেন? কেউ টাকা পাইলে দোকান কিনবে লাগে পাগল, একটু টাকা টুকা পাইলে মাদ্রাসায় কেমনে দান করবো এইটার লেগে পাগল, কেউ টাকা টুকা পাইলে জায়গা কিনে কেমনে মাদ্রাসা করবো এই জন্য পাগল। সব কিন্তু পাগল, কিন্তু ওর কথা কয় না। আমার এই বক্তব্যের সাথে কি আপনারা একমত? কে কে একমত? আতুরে দেখেন, বুঝে আতুরে বুঝে বুঝছেন, বুঝুন বাদে আপনারা আতুরান কোন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বুঝে কইছেন? বুঝুন বাদে কথা কই না। তো বুজুর্গ হযরত শেখ ফরিদের দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেয়। দুনিয়াদাররা এরকম মানুষ দেখলে বিরক্তি বোধ করে। দুনিয়াদাররা জুব্বা জব্বাওয়ালা মানুষ দেখলে বিরক্তি বোধ করে। আমরা তো আতর ব্যবহার করি না, গেরান না গন্ধ, কথা কয় না। মোহাম্মদপুর 7 মসজিদ এই করিডোরে, জামিয়া রহমানের এই করিডোরে আমি যাইতেছি একদিকে, ওই দিক থেকে উল্টা দিক থেকে আসতে আসে। কথা খুব বুঝবেন, কে আইতে আছে এটার কমন। আমাকে শরীরের থেকে তো বিড়িয়ার সিগারেটের দুর্গন্ধ লাগে না, লাগলে আতরের গেরান লাগবে, দামি দামি আতর। তো একটা আমার পাশ দিয়ে যায় আর এরকম করে, কি কর? আমি বেশি সুবিধার মানুষ না, আমি আমার পুরা রুমাল রে নাকের মেয়েতে লাগবে, অর্থাৎ ওর যত বড় আমারটা আর 3 ডবল বড়। আর তুই পাইলে আমার থেকে গেরান পাইতে আস, আর আমি তোর থেকে পাইতে আসি গন্ধ। কথা কয় না? খুব বুঝবেন। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা বলছেন, এতে আতরের দোকানের ফাঁস দিয়ে যাইতে আতরের গ্রান লেগে এতে বেহুশ হয়ে গেছে। এখন নাকে মুখে ফেনা ছেড়ে দিছে। অন্যরা আইনে আতর নাকে লাগায়, ফেনা আরো বাড়ে, কথা কয় না। আরেকজনকে কিরে ঘটনা নাকি দেখলো যে ওর জাতি ভাই, এই জন্য বলি ভাই তোরা কি লাগাইছ, আতর মাতর লাগাইছ না, আমি আসতে আসি। তো বলে জিংলার মাথাত কইরা গন্ধওয়ালা কি জানি আনছে, বুঝে না আমার কথা। কি আনছে? কি আনছে কন্যা? জিংলার মাথাত কইরা পুরা তোর আনছে, নাকের মধ্যে লাগাইছে। আর কতক্ষণ পরে আস্তে আস্তে হুসাইতে আসে।
পাবলিক তো আশ্চর্য কিরে আমরা এত ডাক্তারি করি এর কেবল বেহুশি বাড়ে, তুই কি লাগাইছিস নাকের মধ্যে ও যে হুঁশাইতে আছে। আসলে এত হইল মেহতার সুইপার, এই আতরের গ্রান বরদাস্ত করার ক্ষমতা এর নাই। আরে ও তো আতরের দোকানের পাশ দিয়ে গিয়েই বেহুশি, তোরা আবার লাগাস আতর, তোর তো বেহুশি আরো বাড়তে আছে। এই জন্য জিটার সাথে এর সম্পর্ক এটা আমি জিংলার মাথাত করে আইনা নাকে ধরছি আর আস্তে আস্তে হুঁশ আসছে। নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, ইসলামের দুশ্মনরা কোরআনের কথা শুনলে এদের পাগলামি বাইরে যায়, বেহুশি কেবল বাড়ে। আরে কথা কয় না, এদের সামনে যখন ওদের মতো করে কথা বলবেন তোদের হুঁশ আসে। মাঝখান দিয়ে এক কথা আসছে বইলে ফেলেছি, এটা আমার মূল কথা না। পাগলে কেবল তামসা দেখে দোকান। ফরিদ জিজ্ঞেস করে তুমি কি দেখো, খেয়াল করেন, শেখ ফরিদি জিজ্ঞেস করে তুমি কি দেখো এখানে। আরে মেয়ে আমারে ঢাকা শহরে এক দোকানের সামনে আমি রমজান মাসে দাঁড়াইয়া রয়েছি, আমারে দোকানের কর্মচারীরা কয় হুজুর পরে আইসেন। আমি বললাম যে মানি জাকাতের লেগে আইসেন না। তাই বললাম না আমি খুব ভালো মানুষ না, আমি বললাম যে তোর মালিকের ডাক দে, তোর মালিকের জাকাত দিমে আমি ডাক দে। বুঝেন না কথা? মালিকে আবার শুনছে কি হয়েছে রে, তাহেরা কিছু বলার আগে আমি বললাম যে আমি এখানে দাঁড়াইছি গাড়ির জন্য, আপনার দোকানে এরা বলতেছে হুজুর পরে আইসেন। আমি বললাম যে কেন, জাকাতে গেলে জাকাতের লেগে আইসেন না। আমি এই জন্য বলছি তোর মালিকের ডাক দে, জাকাত আমি দিব। মালিকে কয় এদেরকে বেদ্য হুজুর চিনছে কাছে মিশা, কারে কি কস, জুব্বা জাব্বা দেখলে আপনাকে মাথা খারাপ হয়ে যায়, মনে করেন তাহলে জাকাতের লেগে আসে। কথা কয় না? এই যে আজকে টাকা উঠেছে এটা কি নিজের লেগে না মাদ্রাসার লেগে? আরে এই বেটা থাকে লন্ডন মেয়ে, কই থাকে আমি যদ্দূর জানি 60,000 টাকা না উঠলো, আরো আগে পরে হইতেও পারে ভিতরে ভিতরে, কিন্তু এদিন কি একটু বুঝেন। পরে জিজ্ঞেস করলো কি দেখো, পাগল কয় না এমনি দেখি আর কি, যে এই বোতল বুতুলের মোহাব্বত থুইয়ে তুমি কেমনে মরবা এটা আমি দেখতে আসি। কারণ যেমনি বোতল তুমি সাজাইতে আছো, শিশি সাজাইতে আছো আতরের, এই সবগুলোর ভিতরে তোমার রু ঢুকে রয়েছে, তুমি কেমনে মরবা এটা আমি দেখতে আসি, চিন্তা করতে আসি। কথা বুঝছেন নি? কে কে বুঝতেছেন আতুরে দেখেন তো, যে যে করুন আমি আতু দাও। আমি ওয়াজ করলো কি না করলো কি, আমার হাদিয়া আমার দিয়ে দিছে, হাদিয়া নিয়ে টেনশন নাই তো জানবো। হ্যাঁ ফরিদের কুফাল বলো, এই জন্য ফরিদ বলে বসছেন তুমি যেমনে মরবে আমি এমনে মরবো। ওই বুজুর্গ বলছেন তুমি কেমনে মরবে, এই সুন্দর সুন্দর শিশি বোতল ব্যবসা ট্যাবসা টাকা পয়সা রাইগা আমি এটা চিন্তা করতে আছি। শেখ ফরিদের কুফাল বলাতে যেন শেখ ফরিদ বলছে তুমি যেমনে মরবে আমি এমনে মরবো। আল্লাহু আকবার। শেখ ফরিদকে আমার মতো পারবা, বুজুর্গ বলতেছেন আমার মতো পারবা। শেখ ফরিদ কাকা তুমি বললে আমি পারুন না কেন? সবাই কি সব জিনিস পারে? আপনার কথা করেন না, সবাই সব কিছু পারে এটা খুব খেয়াল রাখবেন। কিন্তু সবাই কি তাহাজ্জুদ পড়তে পারে? তুমি বললে আমি পারুন। সবাই কি আউয়াবিন পড়তে পারে? তুমি বললে আমি পারুন। সবাই কি দাড়ি রাখতে পারে? আরে কথা কয় না কেন? কাকেও 10-20 কোটি টাকা দিলেও দাড়ি সাইজব না, আর কাকেও 10-20 কোটি টাকা দিলেও দাড়ি রাখবো না। আরে কথা কয় না কেন?
সবাই সবকিছু পারে পারে না, খেয়াল রাখবেন। শেখ ফরিদি বলে তুমি পারলে আমি পারুম না কেন? এই বুজুর্গ দোকানের সামনে উত্তর দিকে মাথা দিয়ে কেবলামুখী হইয়া সাজের একটা টান দিয়া মালিকের দিয়ে একটা ডাক দিয়ে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কো প্যারা হয়ে গেছে, মরে গেছে। ফরিদ আইসা দেখে কি রে, আমি বলছি ওর মতো তুমি পারলে আমিও পারুম, এরকম মরা তো আমি মরতে পারুম না, কারণ আমার মরার আগে টেনশন শুরু হবে আমার ব্যবসা কই, কথা কয় না, আমার ছেলে ফেলের কি হবে, আমার ব্যবসার কি হবে। খুব খেয়াল করেন, যারা দুনিয়াকে মোহাব্বত করে এরা সহজে মরতে চায় না, কথা কয় না কেন? যারা দুনিয়াকে মোহাব্বত করে এরা সহজে মরতে চায়, এই কথাটা ভালো করে বুঝবেন, এবং সহজে মরতে পারেও না, এদের কষ্ট হয়, কারণ তার মাহবুব তার পিছনে, সে যাবে সামনে। আর যারা আল্লাহ এবং তার রসুলকে মোহাব্বত করে তাদের মাহবুব হইল সামনে, আর সেও মইরার সামনেই যাবে। আরে কথা কয় না কেন? না বুঝেন না ওয়াজ? খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के गरायत बसर जी गम रूजे, नजरे कर दम के गरायत बसर जी गम रूजे, तादर माय कदा शादा ओ गजल खाबिरवाम, तादर माय कदा शादा ओ गजल खाबिरवाम। আল্লাহর আশিক হাফেজ সিরাজি বলেন, যেদিন আমি এই বিল্ডিং থুইয়া গাছতলার বাসতলা যাই সুমো পুকুরের পারে, ওই দিন আমি গজল বলতে বলতে ঢোল তবলা বাজাইতে যাব। বুঝেন না আমার ওয়াজ? একটা মানুষ মারা যাবে, হে কয় যে আমি বড় খুশি, আমি ওই দিন গজল বলতে বলতে গান বলতে বলতে আমার মাওলার কাছে যাব। আপনি বুঝে নাকি মজার মধ্যে আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দারুন দেওবন্দের যিনি 60 বছর মুহতামিম ছিলেন হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলতেছেন তৈয়ব देखो तो आसपास कोई है कि नहीं, मुझे तुमसे खास बात कहनी है। তৈয়ব দেখো তো আশেপাশে কেউ আসেনি, তোমার কাছে আমি তোমার সাথে আমি একটা বিশেষ কথা বলি। তো কারি তৈয়ব স্যার রহমতুল্লাহ দেখে দেখে বুঝেছেন নাই হযরত কেউ তো নাই। এইটার বসো তো, এবারে গেলে বিপদে পড়বে, এইটার বাস নাই অন, তুই যা, আচ্ছা যা না, যাস যা। আল্লাহর মহব্বতের আলোচনা চলছে, কার মহব্বতের? আরে কথা কয় না, সারা জীবন তো বকর সকর মহব্বত নিয়ে আলোচনা হয়েছে। মহব্বতের আলোচনা চলছে কার? বলেন না কার? তুই যাস কই বেটা, এটার মতো মজার জিনিস আছে না? এর মতো মজার জিনিস আছে? হযরত নাই কেউ বলেন। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ বলেন, তৈয়ব আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন থেকে আমি তৈয়ার হয়ে বসে আছি, আমার মাওলা আমারে ডাক দিলে আমি চলে যাব। আমার মাওলা আমাকে ডাক দিলে আমি চলে যাব, আমি তৈয়ার হয়ে বসে রয়েছি। আপনারা কি এই মুহূর্তে কি কেউ রেডি হয়ে বসে রয়েছেন আল্লাহর কাছে যাইবার লেগে? কে রেডি? দিয়ে হাতে টান তো দাড়ি কই? তুই দাড়ি বাদে আল্লাহর কাছে যাই মাইকে গুতবি না? আরে কথা কয় না, এই কি রে, যে দাড়ি নাই এ আল্লাহর কাছে দাড়িবিহীন গিয়া মাইর খেয়ে গুতইব না?
ফেরেশতারা যখন দেখবো যে এদের মুখে দাড়ি নেই, তো ফেরেশতারা বিরোধী দল কইয়েই পিঠা আরম্ভ করবে। কথা কয় না কেন? আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, আর দানের শিশির গেঞ্জি গাদ দিয়ে যাবেন। আরে কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, আপনি দানের শিশির গেঞ্জি গাদ দিয়ে যাবেন। আপনি বলবেন আমি রেডি। যাইলে কব ওই যে হইনি রোলার বাইর করে ধাক্কাইয়ে বাইর করে। কথা কয় না কেন? এর সাহস কত বড়! আমার এখানে দানের শীষের মার্কা নিয়ে আসে। তুই বেটা আল্লাহর লগে দেখা করতে যাবি, তুই গোস তুই রেডি, তোর দাড়ি করি। কথা কয় না? ও ভাইয়েরা, আমার কি কথা বুঝতেছেন আপনারা? এই জন্য রেডি রেডি কই নাকি তৈয়ারও নাকি ভালো করে তৈয়ারন গুছিয়ে গেছে যাই। আপনি ঘুষ লইয়া যাবেন, আর সুদ লইয়া যাবেন, মিথ্যা কথা লইয়া যাবেন, মাইর খেয়ে বুত হয়ে যাবেন না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান। শেখ ফরিদউদ্দিন আত্মার আইসা দেখলে তো মরে গেছে। এবার সর্বনাশ, এর মতো মারা যাওয়া তো আমার দ্বারা সম্ভব না। সব দোকান সব সদকা করে এবারে শেখ ফরিদ আল্লাহকে পাওয়ার জন্য মেহনত শুরু করছে। আল্লাহ ওনারে শেখ ফরিদউদ্দিন আত্মার বানাইয়া দিয়েছেন। আত্মারটা রয়ে গেছে যেহেতু আতরের ব্যবসায়ী, কিন্তু আসলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমি বলছিলাম যারা দুনিয়ার মহব্বত নিয়ে ব্যস্ত, এদের মৃত্যু বড় যন্ত্রণাদায়ক হয়, কষ্ট হয়। কারণ তার মাহবুব পিছনে, এসে যাবে সামনে। বলেন তো, আমাদের সবার গতি কি পিছনের দিকে না সামনের দিকে? কোন দিকে বলেন না? কিন্তু আমার মহব্বতের বস্তুটা কি সামনে না পিছনে? দুনিয়া, সম্পদ, ক্ষমতা যাইতেছে কোন দিকে? কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है कहाँ जा रहा है, किधर देख रहा है कहाँ जा रहा है, किधर देख रहा है। এরে ভাই, কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, আমি এখনো বুঝতেছি না। মজনু লায়লার বাড়ির দিকে পথ দিছে কে? নাম শুনছেন নি আপনারা? মজনু লায়লার বাড়ির দিকে পথ দিছে। ওটে উঠছে, ওটের উপরে বসছে উস্ত্রি মা। এখন উটের সামনের দিকে ঠেলে পিডা, উট লাভ মারে, কিছুক্ষণ পর পরে পিছনের দিকে। মজনু চিন্তা করলো, কি রে উটেরে আমি পিঠে সামনে যে বেল লেগে, উঠ যে পিছনে যায় ঘটনা। পরে খেয়াল হয়েছে, এর বাচ্চা পিছনে, এর বাচ্চা পিছনে, এই জন্য এর গতি পিছনে। কথা কয় না? আর তার মানে এই উটের মাহবুব প্রিয় পিছনে, এই জন্য তার গতি পিছনে দিয়ে। আর আমার মাহবুব প্রিয়া লায়লা বাই সামনে, আমার গতি সামনে দিয়ে। আমি যাইতে চাই সামনের দিকে, ওট যাইতে চাই পিছনের দিকে। এই জন্য এই ওটে করে আমার চলবো না, এটা বাদ দাও। তোমার মাহবুব যদি পিছনে থাকে, তুমি কবরের দিকে যাইতে ভয় পাইবা। কথা কয় না কেন? তোমার প্রেমাস্পদ যদি পিছনে থাকে, ক্ষমতা যদি তোমার প্রেমাস্পদ হয়, দুনিয়া যদি তোমার প্রেমাস্পদ হয়, তুমি সামনে যেতে কষ্ট পাইবে। আর তোমার মাহবুব আর প্রেমাস্পদ যদি সামনে থাকে, তোমার সামনে যেতে ভালো লাগবে। কথা কয় না? কথা বুঝেন না আপনারা? দেখেন না হযরত বেলাল কি বলেন, গাদান্নাল কাল্লা হিব্বা মুহাম্মাদা ওয়া হিজবা, ও গাদান্নাল কাল্লা হিব্বা মুহাম্মাদা ওয়া হিজবা। বেলালের বিবি বেলালের ইন্তেকালের আগে বলতেছেন, ওয়া হুজনা, হায় রে পেরেশানি।
বেলাল বলেন, বিবি ও হুজনা বলল না, বহুদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করতেছি। বলো ওয়া ফারহা, হায় রে খুশি, হায় রে মজা। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি এত খুশি কেন? বেলাল বলেন, বুঝো না কেন খুশি? মরবো, মরতে দেরি হবে, বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুহাব্বত আর ভালোবাসা গেলেই তো কবরে দেখা হবে। আবু বকরের সাথে ভালোবাসা, ওমরের সাথে ভালোবাসা কত আগে ওনারা চলে গেলেন, গেলেই তো দেখা হবে। গাদান্নাল কাল্লা হিব্বা মুহাম্মাদাও ওয়া হিজবা। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বেশি অ্যানালগ ওয়াজ, ডিজিটাল না, অ্যানালগ। মোহাব্বতের ওয়াজ। কিসের ওয়াজ? তাহলে দুনিয়ার মোহাব্বত এটা কষ্ট, ওর কথা কয় না। এই জন্য আশিক বলেন, ইশক বা মুর্দা না বাসদ পায়দার, ইশক রাবা হাইয় বা কাইয়ুমদার, ইশক রাবা হাইয় বা কাইয়ুমদার। गर्क इश्क शौक गर्कस्तंदरी, इश्क हाय अव्वलीनो आखिरी। अरे इश्क हाय अव्वलीनो आखिरी, इश्क बा मुर्दाना बाशद पायदार, इश्क राबा हय्यबा कय्युमदार। একজনে ফিরের কাছে গেছে জিকির শিখবেন লাগে। শুনতেছেন নি কথা আপনারা? একজনে পীরের কাছে গেছে জিকির শিখবেন। পীরের দরবারে আবার দাসী ছিল, পীরের দাসী সেবিকা, ওই সবার খাওয়া দাওয়া আগাইয়া দেয়। এই দাসীটা দেখতে শুনতে একটু সুন্দরী, জওয়ান মুরিদ। দাসীর দেখা একটু চোখ লাগছে, চোখ লাগার কারণে আস্তে আস্তে দিলও লেগে গেছে। আগে চোখ লাগে, তারপরে দিল লাগে, কথা কয় না। এই জন্য শরীয়তে ইসলামিয়া বলছে চোখের নিয়ন্ত্রণ কর, তো দিল নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই জন্য যুবক ছেলেরে বলছে যুবক মেয়ের দিকে তাকাবি না, চোখ লেগে যাবে। যুবক মেয়েরে বলছে যুবক ছেলের দিকে তাকাবি না, চোখ লেগে যাবে। চোখ লাগলে দিল লেগে যাবে। আরে কথা কয় না, বুঝে না আওয়াজ? आँख से आँख है लड़ती मुझे डर है दिल का, आँख से आँख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जंग जदल में मारा, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके ना लौटते वो गिरफ्तार ना होता। ভাই চোখ দিয়ে যদি ওইখানে না লাগতো তো দিলের মধ্যে প্রেম ঢুকতো না, কথা কয় না কেন? তুই বেগানা ছেলে বেগানার মেয়ের দিকে তাকাইয়া দিলের ভিতরে প্রেম ঢুকাইছস, তুই বেগানা মেয়ে বেগানার ছেলের দিকে তাকাইয়া দিলের মধ্যে প্রেম ঢুকাইছস। দুইজন দুই জায়গার মধ্যে ছটফট করো, সারা রাত্র মোবাইলে কথা বলো, একজনের দিলেও শান্তি নেই, কথা কয় না। दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके ना लड़ते वो गिरफ्तार ना होता। এই জন্য শরীয়তে ইসলামিয়াতে পর্দা ফরজ, কথা কয় না। এই আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জন্যই পর্দা ফরজ। দিল চোখ লেগে গেছে তো দিল লেগছে, চোখ লাগছে তো দিল লেগছে। হিসাবে টের পাইছে যে মুরিদ জিকির বাদ দিয়ে এখন মেয়ের তামসা দেয়, কথা কয় না। এরকম হয়নি? আমরা হিসাবে মনে করেন হিসাব কিছু বুঝে না। ওরে বাবা, আমরা মৌলবি করে কি মনে করি? এরা এক একটা প্রেমের ভান্ডার। হিসাবে যখন দেখলো মুরিদের দিলের ভিতরে মেয়েটা ঢুকছে, মেয়েটা ঢুকছে, এবারে মেয়েটারে বাজারের থেকে
ডায়রিয়ার ট্যাবলেট এনে খাওয়াই দিছে, খাওয়াইয়া ঘরের ভিতরে গর্ত একটা করছে, বলছে যতবার তোমার পায়খানা ধরবো এখানে পায়খানা করবো। ডায়রিয়া যখন শুরু হয়েছে 2-4-5-7 বার পরে ডায়রিয়া চেহারা টেরা ভাঙ্গিয়া বাংলার ধর্মত হয়ে গেছে, বিকট হয়ে গেছে, বিকট। চেহারার যে লাবণ্যতা ছিল, সৌন্দর্য ছিল, সব নষ্ট হয়ে গেছে। এখন রাক্ষসনীর মতো দেখা যায়। আপনারা কি এখানে আসেননি? রাক্ষসনীর মতো দেখা যায়। এবারে বিশ্ব বলতেছে যাও তুমি খানা নিয়ে যাও, এখন তোমার সাথে কি আচরণ করে সেটা আমারে বলবা। অন্য অন্য দিন গেলে তো জিজ্ঞেস করে তোমার বোন কয়টা, ভাই কয়টা, তুমি এখানে কতদিন আসো, আর এরকম করো, একটু বসো, কথা কয় না কেন? তুমি এরকম করো, একটু তাড়াহুড়ো করো, একটু বসো, একটু কথা বলি, ভালো লাগতে আছে তো। আজকে যখন আসছে 7-8 বার পায়খানা করিয়া অবস্থা অন্যরকম দেখে, আরে ওই খানাটা রাইখা যাও গা। আপনারা আমার ওয়াজ বুঝেন না? খানাটা রাইখা যাও গা মানে আজকে আর ভালো লাগতে আছে না, ভয় লাগতেছে নিজের কাছে। তো যাইয়া ওই মেয়েটা বিশ্বাবের কাছে বলছে আজকে আচরণ করছে। এবার বিশ্বাব হুজুরে ওই যুবকের হাত ধইরা পায়খানার যে টাঙ্কি ওইখানে নিয়ে গেছে, নিয়ে কয় যে এগুলা তোমার শরীরে মালিশ করো, এগুলো হইলো তোমার প্রেমাস্পদ, প্রেমিকা, মহব্বতের জিনিস। যতক্ষণ এই পায়খানা পেটের ভিতরে ছিল ততক্ষণ এই মেয়েটার জন্য তুমি পাগল ছিলা। পায়খানা যখন পেটের থেকে সরে গেছে, বাইরে হয়ে গেছে, এখন তোমার প্রেম শেষ। এতে বুঝে গেল তোমার প্রেম হইল পায়খানার সাথে। কথা কয় না কেন? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত এদের প্রেম হইল পায়খানার সাথে। আপনাকে আমার কথা বুঝতেছেন? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত এদের প্রেম হইল পায়খানার সাথে। খুব ভালো করে বুঝবেন। ইশক বা মুর্দা না বাসদ পায়দার, আয় হায় ইশক রাবা হাইয়ু বা কাইয়ুমদার। মুর্দা জিনিসের সাথে দুনিয়ার সাথে প্রেম আর ভালোবাসা টেকসই হয় না। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। এই দেখেন ছেলে একটা মেয়েটার সাথে সম্পর্ক, আমার এটা বাদ। এই দেখেন মেয়ে একটার ছেলেটার সাথে সম্পর্ক, আবার দেখেন বাদ। কথা কয় না কেন? কিন্তু আমার বক্তব্য হলো যদি কারো আল্লাহর দয়া, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হয়ে যায়, এটা কি বাদ হয়নি? ইশক বা মুর্দা না বাসদ পায়দার, ইশক রাবা হাইয়ু বা কাইয়ুমদার। গরক ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। যা হোক খায়ের, আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে এবং রসুলের সাথে। বলেন না? কার সাথে? আর কার সাথে? যতদূর দরকার বিবির সাথে থাকবে, যতদূর দরকার স্বামীর সাথে থাকবে, যতদূর দরকার ছেলে মেয়ের সাথে থাকবে। কিন্তু ছেলে মেয়ের মহব্বতের কারণে আল্লাহর নাফরমানি করব, বিবির মহব্বতে রসুলের নাফরমানি করব। কিন্তু আমাদের অবস্থা আপনারা দেখবেন, অনেকেই দাড়ি রাখতে চায়, বিবি দাড়ি রাখতে দেয় না। এটা জিজ্ঞেস করুন আপনি কি ভাই রাখস না কেন? কয় যে বিবির লেগে পারি না। এরকম কথা কি আসেনি? আরে কথা কয় না তো তুই বিবিরে এত মহব্বত করস কার? রসুলের বাদ দিয়ে তুই বিবিরে বলবি আমি তোমাকে ভালোবাসি, তবে রসুলের চাইতে বেশি নয়। আমি তোমাকে ভালোবাসি মগর আল্লাহর চাইতে বেশি। তুমি সন্তানের ভালোবাসা আল্লাহর নাফরমানি করবে, এটা যেন না হয়। বক্তব্য হইল এগুলা। সন্তানের ভালোবাসা ঠিক আছে, কিন্তু সন্তানের ভালোবাসার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি করা যাবে।
কথা কয় না কেন? ঠিক আছে কথাটা? দোস্তরা বেশিক্ষণ কথা বলবো না। এমনি আসলে আমি সমস্যা আছে, আমি তো সাধারণত বয়ানে বলি না, আমার এইখানে সমস্যা। আমি খুব হিসাব করে কথা বলতেছি। এতক্ষণ যা বলাইছেন আল্লাহ, আমি মনে করি নাই যে এতক্ষণ বলতে, কিন্তু আল্লাহ দয়া করে বলাইতে আছে। আর আমি যে 1000 টাকা সদকা করছি, এটা কিন্তু এই নিয়তে করছি। আমার সমস্যা তো, আমি যে চিন্তা করলাম যে না, একটু আল্লাহর রাস্তায় কিছু সদকা করি, উসিলা যদি আল্লাহ আমাকে একটু ভালো করেন। এই জন্যই না হলে আমি এত বড় দানবীর হই নাই যে আমি 1000 টাকা দিয়ে দেব। বাকি লাভ হয়েছে এটা আমার কারণে, মাওলানা মেহরাজ লোক সব 1000 টাকা দিয়েছে। বলছে না? আল্লাহকে মহব্বত করো, কাকে? এবং রসুলকে মহব্বত কেন করব? মহব্বতের যে কারণগুলো, মানুষ যেই কারণে একজন আরেকজনের মহব্বত করে, এই কারণগুলো আল্লাহ রসুলের কাছে 100 উপরে আছে। সুবহানাল্লাহ কারণ না, আপনি একটা মানুষকে ভালোবাসেন 3 কারণের। এক কারণ, সুন্দর হইলে ভালোবাসেন, তার কাছে কোনো যোগ্যতা থাকলে তাকে ভালোবাসেন, তার কাছে যদি দান করার অভ্যাস থাকে, দানশীলতা নওয়াল, আপনি তাকে ভালোবাসেন। কথা কয় না কেন? আপনি বলেন আমার আল্লাহর কাছে এই তিনটা আছে না নাই? আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। এই আল্লাহ কত সুন্দর, কত চিন্তা করছেন নি? করবেন আপনি আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, লেবু, আপেল যত সুন্দর, এই সবগুলো সুন্দর দিছেন কেটে? আরে কথা কয় না। এই যে বাংলাদেশে, সারা দুনিয়াতে এখন 700 কোটি মানুষ আছে, সবগুলোর মধ্যে এই বিক্ষিপ্ত এত সুন্দর, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নেই, এগুলো দিছেন কেটে? বুঝেন না আমার কথা? ওই যে মাগুর মাছ, সারা দুনিয়াতে কত কোটি মাগুর মাছ আছে, সবগুলো কি সুন্দর। সারা দুনিয়াতে কোটি কোটি আপেল আছে, কত সুন্দর। নাশপাতি কত সুন্দর, আঙ্গুর কত সুন্দর, চিংড়ি মাছ কত সুন্দর, বোয়াল মাছ কত সুন্দর। আরে সুন্দর আর সুন্দর, সব দিছেন কেনা? আল্লাহর কাছে কত সুন্দর আছে, সুবহানাল্লাহ কয় না? এইটা আমাদের কল্পনায় আসে না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আমাদের এই সিলসিলার বুজুর্গ, চিশতিয়া সাবরিয়া তরিকত বহুত বড় উঁচা মাপের শায়েখ। উনি কি বলেন? আসতি বররুক কশিদি হাম চমৎকার আমদি বাখুদি খুদ তর তমাশা সো বাজার আমদি हुस्न ख़ेशज़ रोए खूबा आशिकारा कर दई पस बचश्मे आशिका खुदरा तमाशा कर दई। এ আল্লাহ, আপনার নিজের সৌন্দর্যকে পৃথিবীর সুন্দর মানুষগুলোর চেহারার মধ্যে ফুটিয়ে তুলছেন। সৌন্দর্যটা আপনার সবাইকে দিলেন, নিজেরটা নিজের কাছে আছে। হুসনে খেসাজে রোয়ে কষ্ট আনি আপনাদের, এটা একটা ওয়াজারি, উল্টা পাল্টা মানুষ, ওয়াজ উল্টা পাল্টা। হুসনে খেসাজে রোয়ে খুবা আশিকারা কর দেই পস বচশ্মে আশিকা খুদরা তামাশা কর দেই। সারা দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে আপনি সৌন্দর্য দান করলেন। সারা দুনিয়ার সমস্ত মাগুর মাছের সৌন্দর্য আপনার, সারা দুনিয়ার সমস্ত আপেলের সৌন্দর্য আপনার, সারা দুনিয়ার সমস্ত আঙ্গুরের সৌন্দর্য আপনার, সারা দুনিয়ার সমস্ত নারিকেল আর ডাবের সৌন্দর্য আপনার। কয় যে কলাগুলো দেখতে কত সুন্দর, এই সৌন্দর্য আপনার। হুসনে খেসাজে রোয়ে খুবা আশিকারা কর দেই बस बचश्मे आशिका खुदरा तमाशा कर दई। কোন দিক থেকে কথা বলবো দোস্ত? আবার
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযী'উ ওয়ালাউ লাম তামসাসু নার। দোস্ত আহবাব, আমার কাছে আয়াতের তাফসীর আপনাদেরকে বুঝাইবার মতো যোগ্যতা নাই। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আসমান এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? জমিন এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? চাঁদ এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? সূর্য এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? মারজান এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? ইয়াকুত মুক্তা এত সুন্দর বানাইছেন কেটা বলেন না? এবার বলেন আমার মাওলা কত সুন্দর। আপনি সুন্দর একটু দেখলে তাকাইয়া থাকেন, সুন্দর কিছু দেখলে তাকাইয়া থাকেন। আমার মাওলা যে কত সুন্দর আপনি জানেন। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ এখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা প্রথম যখন দেখবে একসাথে 9.5 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে। এবারে এই মোবাইলে কি কথা? 9.5 লক্ষ বছর একটানা আল্লাহর কুদরতি সৌন্দর্যের চেহারার দিকে তাকাইয়া থাকবে। আপনি পৃথিবীর কোন মানুষটার দিকে 10 মিনিটের বেশি তাকান? কত সুন্দর মানুষ দুনিয়াতে দেখছেন, দেখা কয় এটা বাদ। এবার আরেকটা, বিশেষ করে কিছু ছাগল আছে কলেজ আর হাই স্কুল যখন ভর্তি হয়, ছুটি হয়, রাস্তার পাশে বসে থাকে। কথা কয় না কেন? ভালোই তো রে। না না বাদ দিটা, বাদ আরেকটা ভালোই তো আরেকটা। বেশিক্ষণ চোখ এইখানে থামে না। 9.5 লক্ষ বৎসর একটানা রব্বে করিমের নূরানি চেহারার দিকে জান্নাতীরা তাকাই থাকে। আল্লাহ কবেন যে এবারে বাদ দিস না, কিন্তু তো খানা দানা নাই, বাসাতে বাইরে হচ্ছে 9.5 লক্ষ বছর হয়েছে, বললো দেয়া করবি না, খানা দানা নাই। যখন আসতে পেরে হিজাবে কিবরিয়াই দিয়ে দিবেন, তখন মনে হবে জনে সন্তানকে মা দুধের থেকে সরাইলে সন্তানের যে পেরেশানি, এরকম পেরেশানি। আল্লাহ তখন বলবে যে টেনশন করিস না, আবার আইতাছি, যা কতক্ষণ বিবি টিভির সময় দিয়ে আস। এরকম একটা সুন্দর মাওলারে মোহাব্বত না করে উভয় আসেনি। আপনারা কি আমার কথা বুঝেন? আরে মোহাব্বত করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সৌন্দর্য। সবচেয়ে সুন্দর কে বলেন না? কে? ঠিক আছে নি? তুই কি চেয়ারম্যান পদ পারতে দিতেন? কেন মনে হয়তো সৈয়দপুরের এতে বেলে চেয়ারম্যানই করে। গতকালকে আমি বলছিলাম চেয়ারম্যান কার কার মনে যায় হাতে উঠেছে। আসলে আলোচনা চলছিল ওইখানে যে জান্নাতে কার কার যাইতে মনে চায়, সবাই হাত উঠেছে। চেয়ারম্যানের কথা কইছে আর এত হাত উঠেছে। আজকেও আইছে চেয়ারম্যান। আল্লাহ তুমি তার দ্বারা দিনই খেদমত হইলে তুমি তারা চেয়ারম্যান বানাইয়া দিন। আল্লাহ যাই করে। 1 নম্বর সৌন্দর্য। কথা কি বুঝে আসতেছে? কামাল বুজুর্গি সব কার? আর কথা কয় না কার? আপনার কাছে যত ব্যারিস্টারি কার দেওয়া, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারি কার দেওয়া, ডাক্তারের ডাক্তারি কার দেওয়া, প্রফেসরের প্রফেসরি কার দেওয়া, সব ঠিক আছে নি কথাটা? এই 2 কার। মানুষ কেউ যদি কি যোগ্য হয়, মানুষ তাকে ভালোবাসে। মানে ইঞ্জিনিয়ার দেখলে কয় যে ইঞ্জিনিয়ার, বড় মৌলবি হইলে বড় মৌলবি, কথা কয় না। আপনারা এই দেশের হক্কানি ওলামায়ে কেরামকে ভালোবাসেন না? কিনলে ভালোবাসেন? এটা কি আমরা কোনো টেয়া দেয়নি? উল্টা আমরা করতে আরো নেয়, উল্টা নেয়, এরপরে ভালোবাসে।
আর নেতারা দেয় না নেয়? দেয়, তারপরেও ভালোবাসা? ওরও কথা কয় না, তারপরেও ভালোবাসা। নেতারা আপনি খুব ভালোবাসেন, বক্কর সক্কর। নেতারা দেখলে কয় আসসালামু আলাইকুম বস, ভালো আছেন নি? আর যখন বস আস্তে করে জায়গায় পিছন দিয়ে এতের উপর আল্লাহর গজব, কথা কয় না? এ আল্লাহর গোলাম এখন ওয়াজ করে যাইব, পরে পরে কইব আল্লাহ হুজুর তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ, কইবেন না আপনারা? না পাইলে বদদুয়া দিয়ে যান, পাইলে বদদুয়া দিয়ে যান। কামাল বুজুর্গি যদি কারো কাছে থাকে, যোগ্যতা যদি থাকে, মানুষ তাকে ভালোবাসে। সমস্ত বুজুর্গি আর যোগ্যতার মালিক কে বলে? 3 নম্বর, কেউ যদি দানশীল হয় মানুষ তাকে ভালোবাসে, কথা কয় না? কেউ যদি দানশীল হয় মানুষ তাকে কি করে? এই তিনটা একসাথে কার কাছে আছে? বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার মধ্যে কোনো ঝামেলা নাই তো? ঠিক এইভাবে আপনি বলেন, এই যে অন্যদের কাছে যে সৌন্দর্য আছে এটা কি তার নিজের না অন্যের? কার দেওয়া? ওই যে 3 বেলা পায়খানা হওয়ার পরে সৌন্দর্য শেষ, ওর কথা কয় না কেন? তার যোগ্যতা আরেকজন, দেওয়ার তো অভ্যাসে নেই, যা দিতে আছে এটা আল্লাহর দেওয়া জিনিস, নিজের তো কিছু। এবারে আসেন রসুলের বিষয়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই অবস্থা। কি পরিমাণ সুন্দর আল্লাহ হুজুরকে বানাইছেন বলে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দেখছি, পৃথিবীর যত সুন্দর মানুষ সব আমার সামনে, বিশেষ করে মেরাজের রাত্রিতে সবাই আমার সামনে। এই প্রত্যেক পয়গম্বর ওনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ। ও ভাইরা, মুসা আলাইহিস সালাম ওনার সময়ের সুন্দর মানুষ, ঈসা আলাইহিস সালাম ওনার সময়ের সুন্দর মানুষ, আইয়ুব জাকারিয়া সুলাইমান ওনার সময়ের সুন্দর মানুষ, ইউসুফ আলাইহিস সালামের কথা আর বললাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিবরাইল বলেন, কালাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আদান আসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দেখেছি, মগর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং ভদ্র কোন মানুষ আমি দেখিনি। হুজুর সবচেয়ে সুন্দর, হুজুর সবচেয়ে দৃষ্টিনন্দন, হুজুর সবচেয়ে শরীফ আর ভদ্র। মাঝখান দিয়ে এক কথা আপনাদেরকে বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরাফত আর ভদ্রতা, বলেন এরা পাইছে কারা? হুজুরের ইলম যেমন পেয়েছে উম্মতের উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ হুজুরের শরাফত আর ভদ্রতাও পেয়েছেন উম্মতের উলামায়ে কেরাম। এজন্য আপনি মানেন আর না মানেন, বর্তমান সময়ের সবচেয়ে বেশি ভদ্র মানুষ হলো উলামায়ে কেরাম। অতএব এদেরকে কোনোভাবেই সন্ত্রাসী বলার সুযোগ নেই, এরা অবশ্যই সন্ত্রাসী, কথা কয় না কেন? এরা সন্ত্রাসকে জমিনের থেকে দূর করার জন্য সরকারের সহযোগিতা করে, কথা কয় না কেন? আপনি দেখেন আমাদের একটা ছাত্র কোনো বোমা মারামারি করে, চুরি নিয়ে ঘুরে, হিরোইনের ব্যবসা করে, টেন্ডারবাজি করে, তাহলে হুজুরের চাইতে সুন্দর কোনো মানুষ নাই। এজন্য হুজুর মহব্বতের যোগ্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সগীরা, জুলাইখার সগীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটছে আঙ্গুল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, জুলাইখার সগীরা আমার রাসূলের শুধু কপাল যদি দেখতো কলিজা কেটে ফেলত। লাওয়াহি জুলাইখা লাও রাইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাও রাইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি
লা আতারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার সখীরা যদি আমার রাসূলের গোফাল মোবারক দেখতো, এরা হাতের জায়গায় কলিজাকে কেটে ফেলতো। এত সুন্দর আমার রাসূল, কথা কয় না কেন? 2 নম্বর কামাল, বুজুর্গি। আল্লাহর পরে সবচেয়ে বেশি বুজুর্গি কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক না বেটি? লা ইউমকিনু ইসতানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। আর কি কমু? হযরত শেখ সাদি বলেন আর কি কমু? কইছে আল্লাহর পরে তুমি, সমস্ত বুজুর্গি তোমার। নাওয়াল, দানশীলতা, কি কর না? হুজুরের মতো দান করানোওয়ালা কেউ আসিলে কিয়ামত পর্যন্ত হবে? আরে কথা কয় না, কিয়ামত পর্যন্ত। এই জন্য হুজুর মহব্বতের পাত্র, সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, দানশীলতার কারণে। একই অবস্থা আল্লাহ পাক। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, রাসূল আপনি এদেরকে বলুন, এরা নাকি আমারে মহব্বত করতে চায়। আমাদেরকে বলছেন তার কথা। আল্লাহ বলেন, যদি আমারে মহব্বত করতে চাও তোমরা, তা আমারে ধরিবে কেমনি? মহব্বত করিবার লেগে তো ধরন লাগবে, দেখন লাগবে। দেখাও সম্ভব না, ধরাও সম্ভব না, মহব্বত কেমনি করবে? তো তোমরা এক কাম করো, আমার রসুল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ অনুসরণ করো। আমারে তোমরা দৌড়তে পারবে না, আমি আইসা তোমাদেরকে ধারা দিব, আমি তোমাদেরকে মহব্বত শুরু করে দেব। এই জন্য আল্লাহর আশিকদেরকে মহব্বত করেন কে? নামকে ওয়াস্তে আশিকরা মহব্বত করে, আসলে মূল মহব্বত কে করেন? কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলেন, আমি মহব্বত করব, আর তোমাদের ভুল ত্রুটি যেটা হয় আমি সাথে সাথে মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম। একটা হাদিস শরীফ পড়ছি, আমি আলোচনা শেষ করে দিতেছি। একটা হাদিস শরীফ পড়ছি, তরজুমানুস সুন্নাহর মধ্যে আল্লামা বদরে আলম মিরুঠি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাশ্মীরির বড় মায়ায় নাস শাগরিদ হাদিসটা আনছেন। হুজুর বলেন, আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। তোমরা আল্লাহরে মহব্বত করো, কেননা লিমা ইয়াযুকুম মিন নি'মা, লিমা ইউতিকুম মিন নি'মা। নেয়ামত দিচ্ছেন এবং দিবেন কে? আল্লাহ। আরে কথা কয় না? নেয়ামত দিচ্ছেন এবং দিবেন কে? আমাদেরকে নেয়ামত দিতেছেন কে? সামনে দিবেন কে? কত দিবেন? সবচেয়ে গরিব জান্নাতীকে আল্লাহ পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবী দান করেন। মাশাআল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে গরিব মিসকিনদের জন্য কিছু বাড়ির ব্যবস্থা করছে। আজকে ওই সৈয়দপুরের থেকে আসতে দেখছি এইখানে কিছু ঘর, তো আমি মনে করছি, বুঝতেছিলাম যেটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর। তারপরেও তো দিছে, আগেওয়ালারা তো দেয় নাই, আগেওয়ালারা তো দেয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী তো দিছে 3 কাটা আর 4 কাটার না। এটা আরেক কথা, এটা ওনার দোষ না, এটা হইল সোরেগো দোষ। কথা কয় না? এটা সোরেগো দোষ, এটা ওনার দোষ না, উনি দিছে। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হইল, দেন এই আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন এক এক বান্দাকে, কি পরিমাণ দিবেন? এর চাইতে একজনে পাইব জান্নাতের মধ্যে, শুধু একজনে পাইব পৃথিবীর মতো 10টা পৃথিবী, আর কেউ পাইব 11টা, কেউ 12টা, কেউ 15টা। সবচেয়ে গরিব হলো 10 পৃথিবী বলে। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, এখন দিতেছেন কে? আরে মিয়া, প্রতিদিন খাওয়াইতে আছেন কে? পড়াইতে আছেন কে?
সুস্থতার নেয়ামত দিলেন কেডা? যৌবনের নেয়ামত দিলেন কেডা? জীবনের নেয়ামত দিলেন কেডা? সামনে জান্নাত দিবেন কেডা? মনে যা চায় তা পুরা করবেন কেডা? রাসূল বলেন আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা। আল্লাহকে তোমরা মহব্বত করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, দিবেন। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি রাসূলকে মহব্বত করো, যেহেতু তোমরা আল্লাহরে মহব্বত করো। আমি যেহেতু আল্লাহর রাসূল, এই জন্য আমার মহব্বত করি। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি, সেই হিসাবে ওনার ছেলে যেহেতু জয়, ওনাকেও ভালোবাসি। হিসাব হলো এটা। আল্লাহকে আমরা ভালোবাসি যেহেতু, আর এই জন্য আমরা রসুলকে ভালোবাসবো। কথা কয় না? যেহেতু রসুলের সাথে আল্লাহর সাথে রসুল কানেক্টেড রয়েছে। সামনে ওলামায়ে কেরাম, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় যেহেতু ওনার উত্তরসূরি, এই জন্য ভালোবাসি। ওলামায়ে কেরাম যেহেতু রসুলদের উত্তরসূরি, এই জন্য ওলামায়ে কেরামকে ভালোবাসি। তৈয়ার আছেন নি আপনারা? কে কে তৈয়ার আছেন? হাত তুলে দেখেন না। এই জন্য ওলামায়ে কেরামের কোনো বিষয়ের সাথে আপনার দ্বিমত হইলেও মাথায় রাখবেন এই কথাটা, ওলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান।